আসসালামু আলাইকুম। আজ পহেলা জুন ২০২৫ রবিবার। আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সমকাল। সমকালের অন্যতম শিরোনাম হচ্ছে সারা দেশে ১০ মাসে ৩,৫৯,০০০ গ্রেপ্তার। সমকালের বাজেট নিয়ে একটি সংবাদে দেখা যাচ্ছে প্লাস্টিক পণ্যে ভ্যাট দ্বিগুণ হচ্ছে, অব্যাহতি পাচ্ছে এলএনজি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ, রোগীদের বিকল্প হাসপাতালে চিকিৎসার পরামর্শ। রাজধানীর দারুস সালামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ২ যুবককে পিটিয়ে হত্যা। সমকালের আরেক সংবাদে দেখা যাচ্ছে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ধসে গেছে বেড়িবাঁধ, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি, দেখা দিয়েছে নদী ভাঙ্গন। ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন পার করছেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানির তোরে ভেসে ২ বোনের মৃত্যু হয়েছে। বরগুনার তালতলিতে ঝরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎ স্পর্শে এক গৃহবধূ মারা গেছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সুপারিশ হচ্ছে জব্দ করা অর্থ সম্পদ বাজেটে ব্যয় করলে চমক হবে। রংপুরে জাতীয় পার্টি ও গণ অধিকার পাল্টাপাল্টি হামলা, কার্যালয় ভাঙচুর। আর এ ব্যাপারে জাতীয় পার্টি বিক্ষোভ করেছে, মামলা নেয়নি পুলিশ। প্রতিদিনের বাংলাদেশের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে চলছে নতুন সমীকরণ। ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হলে বিপজ্জনক হবে। ইউনিসেফের বিবৃতি, গাজায় ২০ মিনিটে একজন শিশু হতাহতের শিকার হচ্ছে। প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে অচল সিলেট নগর, পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা। প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে পাহাড় ও সড়কে ধস, বান্দরবান খাগড়াছড়ি যোগাযোগ বিঘ্নিত। প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর জন্ম নেওয়া দলগুলোই নির্বাচন চায় না। আজকের পত্রিকায় দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনার জন্য আগামীকাল সোমবার বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং সংস্কারের নামে তাদেরকে কলা দেখানো হচ্ছে। আজকের পত্রিকার একটি বিশেষ খবরে দেখা যাচ্ছে ৬ মহাসড়ক ঘেঁষে ২৩০টি গরুর হাট, যানজটের আশঙ্কা। সকল প্রকার জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম কমেছে ২ টাকা, অকটেন ও পেট্রোলের দাম লিটারে কমেছে ৩ টাকা। আজ রবিবার থেকে এই দাম কার্যকর হবে। আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডের মহাসড়কে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। অব্যাহত রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও। সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনায় উপজেলা জুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের পত্রিকায় দেখা যাচ্ছে মাছ ও বন্য প্রাণীর প্রজনন বৃদ্ধির জন্য পূর্ব সুন্দরবনের নদী খালে ৩ মাসের জন্য মাছ ধরা বন্ধ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। আজ পহেলা জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী নারীর গাড়িতে ডাকাতি, একজন গুলিবিদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ২০,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেছেন, আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইত্তেফাকের অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আজ। ইত্তেফাকের একটি বিশেষ খবর হচ্ছে নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে ১৬ বছরে ১,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এস.এম. মহসিন। ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় দেখা যাচ্ছে নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ।
ইত্তেফাকের একটি বিশেষ খবরে দেখা যাচ্ছে, সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। যুগান্তরের অন্যতম একটি খবর হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের হাতে 33% নিম্নমানের বই। যুগান্তরে দেখা যাচ্ছে, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এটা পুরোপুরি বানোয়াট। বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগির বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। যুগান্তরের এক খবরে দেখা যাচ্ছে, মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘর্ষে কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। যুগান্তরে দেখা যাচ্ছে, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি নেতারা বলছেন, নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে। এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন আর প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।